আসসালামু আলাইকুম। জামাত ইসলামী আর কি কি করবে? মুখে বলছে যে তারা এই সরকারের সফলতা চায়, তারেক রহমান সরকারকে তারা সাহায্য করতে চায়, সংসদে একেবারে উদার মনে বক্তৃতা দিচ্ছে যে কি কি লাগবে বলেন, কোথায় আপনাদের সমস্যা হচ্ছে, আমরা সবাই মিলে ভাগ করে নিই সমস্যা। কিন্তু সত্যি সত্যি ভেতরে ভেতরে কি তাই করছে? নেমে তো গেছে রাজপথে। রাজপথে এটাকেই নামা বলে, প্রাথমিক স্টেজে একটা সরকার ক্ষমতায় আসার পরে যেটুক নামার দরকার সেটুক তারা নেমে গেছে, এবং নেমে গিয়ে কিছু কর্মসূচি করে এখন বলছে আরো কঠোর কর্মসূচি করবে। এবং এই জামাতে ইসলামীর সঙ্গে যারা থাকে, সংসদে না কিন্তু সংসদের বাইরে তাদের চেলা চামুন্ডা যারা আছে, তারা প্রতিনিয়ত বক্তৃতা দিচ্ছে তারেক রহমান পালিয়ে যাবে, তারেক রহমান লন্ডন চলে যাবে, তারেক রহমানকে লন্ডন পাঠিয়ে দেওয়া হবে, এই সরকারকে শান্তিতে থাকতে দেওয়া হবে না, এই সরকারকে নামিয়ে ফেলা হবে, যেভাবে শেখ হাসিনা কে তাড়ানো হয়েছে এই সরকারকে সেভাবে তাড়ানো হবে। এই সরকার 2 মাসেই তারা বুঝে গেছে এই সরকার ফেসিবাদী চরিত্র নিয়ে ফেলেছে। সেই সময় নতুন খবর, ছায়া মন্ত্রিসভা গঠনের জোর প্রস্তুতি জামাতের। ছায়া মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছে জামাত। 2-3 মাস পর আসতে পারে ঘোষণা। সামনের কাউন্সিলে বড় পরিবর্তন আসতে পারে বিএনপির শীর্ষ নেতৃত্বে আছে। যাই হোক, প্রতিবেদনটিতে বলা হয়েছে ছায়া মন্ত্রিসভা গঠনে জামাতের একাধিক বিশেষজ্ঞ টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। জোর প্রস্তুতি চললেও এখনই আনুষ্ঠানিক ঘোষণা আসছে না। আগামী 2-3 মাসের মধ্যে প্রক্রিয়াটি চূড়ান্ত হতে পারে, এরপরই ঘোষণা আসতে পারে। বিশেষজ্ঞ প্রতিটি টিমে 3 থেকে 5 জন এক্সপার্ট সদস্য রয়েছে যারা মন্ত্রিসভার কার্যক্রম প্রস্তুত করছেন। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচিত সংসদ সদস্য, সিনিয়র নেতা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে মন্ত্রণালয় ভিত্তিক এই কাঠামো গড়ে তোলা হবে, যা সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ ও বিকল্প নীতিমালা প্রণয়নে ভূমিকা রাখবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কিছু কথিত ছায়া মন্ত্রিসভার তালিকা ছড়িয়ে পড়েছে। এগুলো সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে দলটি। জামাতের সত্যিকার অর্থে এই ছায়া মন্ত্রিসভার কাজ কি হবে? জামাত ইসলামের আমির তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে, মানে সে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকদিন আগে চেয়েছিলেন না মন্ত্রী পদমর্যাদায় তাকে সেখানে অ্যাটাচড করা হোক। এই ছায়া মন্ত্রিসভা যেটা হবে, এটা কি সরকারের সাথে জামাতের একটা ভাগযুগ, নতুন ধরনের ভাগযুগ, মানে জাতীয় সরকারের একটা নতুন রূপ কিনা? আর জামাত এই এই বাংলাদেশে এই ছায়া মন্ত্রিসভা করে রাজনৈতিকভাবে সে কি ফায়দা লুটতে চায়? সে কি বুঝাতে চায় যে এই টার্ম বিএনপির গেলে পরে আগামী টার্মে আমরা চলে আসব? আওয়ামী লীগও কি বসে বসে জামাতের এই তামসা হাহা করে দেখবে বা গিলবে? বা দেশের মানুষ সত্যিকার অর্থেই কি জামাতের হাতে তাদের শাসনভার তুলে দেওয়ার মতন মানসিক অবস্থা দেশের মানুষের তৈরি হয়েছে? নাকি জামাতে ইসলামী ভাবছে যে আদতে যত কিছুই হোক না হোক, এই দেশের তো মুসলমান ভোটেরও এখন পর্যন্ত 50% জামাত পায় না, মুসলিম ভোটের, তারপর সনাতন ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মাবলম্বীদের ভোট আছে, সেই ভোট কোনোদিনই জামাতের বাক্সে যাওয়ার সম্ভাবনা নেই। জামাত যে 1-2 জন প্রার্থীকে, সনাতন ধর্মাবলম্বী প্রার্থীকে দাঁড় করিয়েছে, তারা কেউই তো সফলতার মুখ দেখেনি। ফলে জামাত এই ছায়া মন্ত্রিসভা এইটা সেটা করে সরকারের কাছ থেকে কিছু সুবিধা নেওয়া, সরকারের কিছু পার্ট বা সরকারের উপরে চাপ তৈরি করে তার নিজস্ব এজেন্ডাগুলো বাস্তবায়ন করা, সেই পথেই কি হাঁটার চেষ্টা করছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।